হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি ঠিকই শুনেছ, সব কিছুই সম্ভব যদি তুমি চাও। কারণ জীবনটা তোমার, আর এই জীবনের সব সমস্যার সমাধানও তোমাকেই খুঁজে বের করতে হবে। বোকার মতো এটা ভেবে বসে থেকো না যে বাইরের কোনো জাদুকর এসে তোমার জীবন বদলে দেবে। এই পৃথিবীতে তোমার ব্যক্তিগত সমস্যার সমাধান তোমার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না। অনেকেই তোমাকে উপদেশ দেবে, জ্ঞান দেবে, কিন্তু মনে রেখো, তোমার জীবনের গভীরে লুকিয়ে থাকা কান্নাগুলো শুধু তুমিই জানো। তাই সেই কান্না মুছে ফেলার দায়িত্ব একান্তই তোমার। এখনো সময় ফুরিয়ে যায়নি, তবে সাবধান, এই সময় কতক্ষণ থাকবে তা কেউ জানে না। জন্মদিনের তারিখ ক্যালেন্ডারে লেখা থাকলেও মৃত্যুর কোনো তারিখ লেখা থাকে না। জীবন যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। তাই এই ছোট্ট জীবনটাকে এত টেনশন, ডিপ্রেশন আর হতাশা দিয়ে নষ্ট করে ফেলো না। প্রিয় ভাই আমার, প্রিয় বোনটি আমার, বর্তমান দুনিয়াটা বড়ই অদ্ভুত। এখানে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। তাই অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা রেখো না। মনে রেখো, অতিরিক্ত আশাই তোমার সব কষ্টের মূল কারণ। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে যেও না, কারণ তুলনা তোমার জীবনের আনন্দকে হত্যা করে ফেলে। তোমার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো। যে তোমার জীবন থেকে চলে গেছে সে কখনোই তোমার ছিল না, আর যে তোমার পাশে থাকার সে হাজার ঝড়ের মাঝেও তোমার হাত ছাড়বে না। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ইগনোর করতে শেখা। যেদিন তুমি অপ্রয়োজনীয় মানুষ আর অপ্রয়োজনীয় কথাগুলোকে ইগনোর করা শিখবে, সেদিন থেকে কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না। অতীত নিয়ে কেঁদে সময় নষ্ট করো না, আবার ভবিষ্যৎ নিয়ে ভেবে দুশ্চিন্তা করো না। তোমার হাতে আছে শুধু বর্তমান। এই মুহূর্তটাকে কাজে লাগাও। টেনশন করে কোনো সমস্যার সমাধান হয় না, শুধু ব্লাড প্রেশার বাড়ে। তাই মাথা ঠান্ডা রাখো, বিশ্বাস রাখো নিজের ওপর, আর বিশ্বাস রাখো ওপরওয়ালার ওপর। শেষ বিচার সবার জন্য সমান। তুমি ধনী হও বা গরিব, দিন শেষে মাটির নিচেই যেতে হবে। তাই অহংকার না করে সময়টাকে সঠিক কাজে লাগাও। সব শেষে একটা কথাই বলবো, সমস্যাগুলো যেমন তোমার, সমাধান করার শক্তিও আল্লাহ তোমাকেই দিয়েছেন। তাই আজ থেকেই অজুহাত দেওয়া বন্ধ করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি হারব না, আমি আমার জীবনটা বদলে দেখাবই, কারণ তুমি চাইলেই সম্ভব।